বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি রহমাতুল্লাহ মাদানী হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ যেইভাবে সালামের উত্তর দিয়েছেন, মনে হচ্ছে কয়েক মাস ধরে আপনাদের সাথে আমার দ্বন্দ্ব আছে, ঝগড়া নাই তো? আল্লাহ রাসূল বলেন আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। মাইকম্যান, তোমার মাইক ভালো, কিন্তু এই যে স্ট্যান্ডটা দেখতেছো, এই কারণে কিন্তু আমার চেহারা দেখা যায়। হ্যাঁ, এইটা কখনো ব্যবহার করবো না। ওই যে নিচে একটা যেটা আছে না, তোমার মাইক ভালো, এটা ব্যবহার করবো না। আল্লাহ রাসূল বলেন আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, অর্থাৎ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জায়গায় ফাঁকা না রাখা। 1 নম্বর হলো স্বামী স্ত্রী যেই খাটে শয়ন করবে সেখানে ফাঁকা না রাখা। 2 নম্বর হলো নামাজের স্থানে ফাঁকা না রাখা। 3 নম্বর হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে ফাঁকা না রাখা। ফাঁকা থাকলে শয়তান অবস্থান করে। এজন্য কারোর সামনে যেন ফাঁকা না থাকে, শয়তান কোনোভাবেই যেন অবস্থান না করতে পারে। একটু সামনে আগায় আসি সকলে, একটু। এই যে মাশাআল্লাহ, আপনারা বুঝেন বক্তা কি বুঝাতে চাচ্ছে, আপনারা বুঝে ফেলেছেন মাশাআল্লাহ। কারোর সামনে ফাঁকা রাখবেন না, যার সামনে ফাঁকা রাখবেন তার সামনে শয়তান অবস্থান করবে। আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করব। অতএব কারোর সামনে যেন ফাঁকা না থাকে, নিজ দায়িত্বের সামনে চলে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার সকলকে মহব্বতের সাথে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাত আযীমিস সিফাত সামি সিমাতি কবির শান জালিলিল কদরি রফি'আজ যিকরি মুতা'ইল আমরি জালিল বুরহান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم لا دار بعد الدنيا إلا الجنة أو النار أو كما قال عليه النبي والصلاة والسلام. সকলে জবান খুলে উঁচু আওয়াজে মোহাব্বতের সাথে নবীর শানে পড়েন বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه.
জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জীবনের চাইতে বেশি ভালোবাসি বারে, একবার দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলে দেখা দাও হে প্রিয় রাসূল। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিস্তনাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বল বন্ধু বল, কেউ তো নয়া বন্ধু মার। দু চারটা দিন কেন্দি কে হও, দু চারটা দিন, দু চারটা দিন কেন্দি কে হও, রাখবে না যে তোর খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘরে। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান আমরা কার নামের প্রশংসা করতেছি, কার নামের জিকির করতেছি? আল্লাহর নামের জিকির করলে কেউ বেজার হবে? একজন বেজার হবে, তার নাম কি? শয়তানকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি? শয়তান আল্লাহর নাম নিলে বেজার হয়। এই জন্য আমি বলবো শয়তানকে বেজার করার জন্য জবান খুলে কয়েকটা সেকেন্ড, এই রাত্রি গভীর হয়ে গেছে, এই সরকারি আদালত অফিস সব বন্ধ, মাছের জায়গায় মাছে ঘুমাই রয়েছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রয়েছে। একজনের আদালত অফিস খোলা, ওনার নাম কি? আরো জোরে কন। এই জন্য কয়েকটা সেকেন্ড দিল খুলে জবান খুলে উঁচু আওয়াজে
যাতে করে আশেপাশে শয়তান না থাকতে পারে। জবান খুলে আমরা মোহাব্বতের সাথে জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বড়িয়াকান্দি আশরাফিয়া হাফিজিয়া দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা উন্নয়ন উপলক্ষে ও সকল কবরবাসী মাগফিরাত কামনায় 35তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী জিহাদি দামাত বরকাতুহুম। আমার আগে আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ওবায়দুল হক সিদ্দিকী, আর অনেকে আলোচনা করেছেন। আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনে মনে কোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্য রেখে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহসারা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, মাথার মকট মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থান গতমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম শান দরবারে লাখ কোটি শুকরগুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি, যে মহান মনিব আমাদেরকে এই শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে এই মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে, উঁচু কণ্ঠে, দিলটাকে প্রশস্ত করে, প্রাণ ভরে সকলে কালিমাতুশ শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখানে আসার সুযোগটুকু করে দিয়েছেন কে? একেবারে আখিরি মোনাজাত দিয়ে আজকে কারা কারা বাড়িতে যাব না দুহাত উঁচু করে দেখাইতো। আখিরি মোনাজাত দিয়ে যাইতেন না? বুঝেন নাই, মানে খেয়াল ছিল না আর কি, বুঝে নাই, তাই না? আমি এক জায়গায় বয়ান করেছি, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাইব, কই নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাইবে, কই সুবহানাল্লাহ। মানে কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কোথায় হাত উঠাইতে হবে, অনেক সময় বাঙালি জোশের টেলায় হুশ থাকে না, ঠিক না ভাই? ঠিক। এক ভদ্রলোক গাছে উঠছে আম পাড়ার জন্য, বৃষ্টির দিন ছিল তো, পিছলা খায়া পড়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, দৌড়ায় ডাক্তারখানায় গেছে, গিয়া বলতেছে ডাক্তার সাহেব পায়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি ভালো মানের একটা মলম দেন। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দিয়ে পরের দিন আমার দোকান মোকান উড়াই লইব, এই জন্য বলল এই যে মাতবর সাহেব একটা ভালো মানের মলম দিলেন,
এটা 1 সপ্তাহ লাগাবেন, যেখানে ব্যথা পাইছে সেখানে। এই নাম্বার ছাড়া বোকা মলম নিয়ে আসছে বাসায়, রাত্রে মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে। ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি সেখানে লাগা। এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছি আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতো মলম আম গাছে ডলা শুরু করছে। বলেন মলম আম গাছে ডললে ভালো হইব নাকি জায়গা মতো লাগাইতে হইব? 1 সপ্তাহ চান্দি গেছে গরম হইয়া, গাও তো ভালো হয় না, দৌড়ায় ডাক্তারখানা গেছে। ডাক্তার সাহেব, আপনি সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন, আপনার ঔষধ ভালো হয় না। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে এত ভালো মানের একটা মলম দিলাম, মাতবর সাহেব ঠিক মতো লাগাইছেন তো? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছে। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে তো লাগাইছেন? কয় হ্যাঁ সেখানে লাগাইছে। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে দেখি ব্যথা পাইছে কোথায়? কয় বাজান ব্যথা পাইছেন কোথায়? কয় বাজান ব্যথা তো পাইছে আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছে। কিয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হইব নাকি জায়গা মতো লাগাইতে হইব? যেখানে ব্যথা পাইছে সেখানে লাগাইতে হইব, তাই না? তো জায়গা মতো হাত উঠাইতে হইব। আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা আখেরি মোনাজাত দিয়ে যাব না? অনেকেই জোশের ঠেলায় হুশ ছিল না তো হাত উঠায় ফেলাইছেন। আচ্ছা এখন দেখি একেবারে আখেরি মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে আমরা কারা কারা বাড়িতে যাব, দু হাত উঁচু করে দেখাই তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতির আলো। দেখছেন দুর্নীতির আলো ঘরগুলো যারা কইয়া লাইছে কিন্তু বীজ দিয়া। মাঝে মাঝে একটু পরীক্ষা করো বাসায় মন আছে না এখানে আছে। হ্যাঁ আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। আল্লাহ জান্নাতের এক সিঁড়িতে দেখা করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এখানে বসলে সওয়াব দিবেন কি? গুনাহ মাফ করে দিবেন কি? এখানে বসলো সময় চলে যাবে, না বসলো সময় চলে যাবে। যারা আশেপাশে ঘুরতেছে তাদেরও সময় চলে যাবে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। সময় কত দামি দেখেন। একটা বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে মৃত অবস্থায়। ফোকায়ে কেরাম বলেন তার মাসালা হলো এক রকমের। আরেক বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবী আসছে, আসার পর ওয়াও শব্দ বলছে, এরপর ইন্তেকাল করেছেন। ফোকায়ে কেরাম বলেন তার মাসালা হলো আরেক রকমের। দুটো বাচ্চাই কিন্তু মারা গেছে। এক বাচ্চা মার গর্ভে থেকে মৃত অবস্থায় আসছে, আরেক বাচ্চা মার গর্ভ থেকে এসে ওয়াও শব্দ বলার পর ইন্তেকাল করেছে। বলে দুই বাচ্চার দুই রকমের মাসালা, দুজন কিন্তু মারা গেছে। যেই বাচ্চা মার গর্ভে থেকে পৃথিবীতে আসছে মরা অবস্থায়, ফোকায়ে কেরাম বলেন তার মাসালা হলো সে দুনিয়ার ময়লা আবর্জনা, তার কোনো নাম রাখতে হবে না, তার জানাজা নাই, তার কাফন নাই, তার দাফন নাই, তার গোসল নাই। বলে ওই রক্ত মাখা জামা দিয়া তারে, যেহেতু সে মানুষ লাশ থেকে গন্ধ বের হবে, এই জন্য একটু মাটি খনন করে মাটির ভিতরে ঢুকায় দাও। তার দুনিয়াতে কোনো দাম নাই। আর যেই বাচ্চা মার গর্ভের থেকে এসে ওয়াও শব্দ বলার পরে ইন্তেকাল করেছে, ফোকায়ে কেরাম বলেন যদি ছেলে বাচ্চা হয় তাহলে পুরুষ মানুষের কাপড় কয়টা? মরণের পরে কয়টা কাপড়? 3টা কাপড়। বলে এই বাচ্চাকেও 3টা কাফনের কাপড় দিতে হবে, এই বাচ্চাকেও সুন্নত তরিকায় গোসল দিতে হবে, এই বাচ্চাকেও সুন্নত তরিকায় নাম রাখতে হবে, এই বাচ্চাকে সুন্নত তরিকায় জানাজার নামাজ দিতে হবে, এই বাচ্চাকে সুন্নত তরিকায় কবরে রাখতে হবে। যদি মেয়ে বাচ্চা হয় মহিলাদের কাপড় কয়টা? 5টা। বলে ওই মেয়ে বাচ্চাকেও 5টা কাফনের কাপড় দিতে হবে। মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, এই যে ওয়াও শব্দ বলছে এটা কি 1 ঘন্টা লাগছে? ওয়াও শব্দ বলতে গেলে কত সময় লাগবে? 1 সেকেন্ড। দেখেন 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে এই বাচ্চার দাম আল্লাহর কাছে কত বেড়ে গেছে। আমরা মনে করি ওয়াও কান্না করতেছে, না, এই বাচ্চা আল্লাহকে বলে ইয়া রাজিকা তিফলি সগীর, হে ছোট বাচ্চাদের খাবার দেনেওয়ালা আল্লাহ, আমি পৃথিবীতে এসে গেছি, এখন আমার রিজিকের ব্যবস্থা করে দাও। যখন ওই বাচ্চা এইভাবে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জন্য তার মার গর্ভে, তার মার স্তনে খাবারের ব্যবস্থা করে দেয়। সময় পাইছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড পাওয়ার কারণে আল্লাহর কাছে এত দামি। মুসলমান, আমাদের জীবন থেকে কত সেকেন্ড চলে যাচ্ছে।
কত মিনিট চলে যাচ্ছে, কত ঘন্টা চলে যাচ্ছে, কত রাত চলে যাচ্ছে, কত দিন চলে যাচ্ছে, কত মাস চলে যাচ্ছে, কত বছর চলে যাচ্ছে। আমরা তো এই সময়ের কদর দিচ্ছি না। আল্লাহর কাছে যদি একটা সেকেন্ড এত দামি হয়, আমাদের জীবন থেকে কত বছর চলে গেছে, আল্লাহ যদি এই জীবনের হিসাব নেই দিতে পারবেন? পারা সম্ভব না। এখন এমন একটা সময় চলে আসছে, কে কার আগে জাহান্নামে যাইব সেই প্রতিযোগিতা করতেছে। বাবা সন্তানের আগে, সন্তান বাবার আগে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো জোরে কোন এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, নবীজির হাতে গড়া সাহাবী হযরত ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আল্লাহ যে বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অর্থ বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার কাজ ছেড়ে দিতে হবে, আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী এই অর্থ বুঝলাম না, একটু বুঝায়া দেন। বরকতের নবীজির পবিত্র জবান দিয়ে ওমরকে ডেকে বলে, ওমর, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো আল্লাহ তোমার যেই কাজ করতে আদেশ করেছে, তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে আদেশ করো। আল্লাহ তোমার যেই কাজ করতে নিষেধ করেছে, তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সেই কাজ করতে নিষেধ করো। এর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এখন আমি একটা প্রশ্ন করব, উত্তরটা চমৎকার ভাবে চাই। মসজিদের মিনার থেকে আজান হওয়ার পর আমাদের সন্তানগুলো নামাজ পড়ে না, ঘরে টিভি দেখে, এমন আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, সন্তান এখনো টিভি দেখে, এখনো মোবাইল টিপে। ও মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানকে বোঝানো, এ সন্তান চলো মসজিদে চলো, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে। পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব হবে। এই কলিজার টুকরা সন্তান, আজকে বিপদে পড়িরা আমি বাবারে বাবা বলে যদি ডাক দেস, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ে চলে আসব। তোর মারে মা বলে যদি ডাক দেস, তোর মা বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ে চলে আসবে। তোর ভাইকে যদি ভাই বলে ডাক দেস, বিপদ থেকে উদ্ধার করার জন্য দৌড়ে চলে আসবে। এই কলিজার টুকরা সন্তান, আজকে
আজকে যদি মইরা যাস আর ওই কবরে যদি ধরা খায়া যাস, আমি বাবারে বাবা বলে যদি ডাক দেস, আমি বাবা বিপদ থেকে উদ্ধার করার জন্য তোর কবরের সঙ্গে হব না। এ কলিজার টুকরা সন্তান, তুই আজকে যদি মহিলা কবরে ধরা খাইয়া যাস, ওই কবরে কিন্তু তোর মাও সঙ্গে হবে না। এ সন্তান, ওই যে চলো মসজিদের মিনার থেকে আজাদ চল,